নমস্কার, আমি দেবদাস মাখাল, গ্রামীণ চিকিৎসক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, জ্বর হলে, ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে জ্বর হলে আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন। তো আমি আমার চেম্বারে যে ওষুধগুলো সচরাচর ব্যবহার করি এবং আমার পছন্দ মতো কয়েকটি ওষুধ নিয়েই আজকের আলোচনা করব। এই ওষুধগুলো আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে গলায় ব্যথা, কানের গোড়ায় ব্যথা, বা এই যে মাম্পস বলি আমরা, বা টনসিলাইটিস বলি, বুকে ইনফেকশন জনিত কারণে যে রোগগুলো হয়, দমে কষ্ট, বুকে ঘর ঘর সর্দি, বা নাকে কাঁচা জল আসা, হাঁচি, গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা সহকারে জ্বর, পাতলা পায়খানা, এই ধরনের জ্বরগুলো হলে যে ওষুধগুলো আমরা সচরাচর রোগীদেরকে দিয়ে থাকি, সেই ওষুধগুলো নিয়েই আজকে আলোচনা করব। তবে আমার পছন্দ মতো কয়েকটি ওষুধ নিয়েই আলোচনা করব। এই ওষুধগুলো ব্যবহার করবেন। ব্যবহার করার পরে রোগীর উন্নতি না হলে অবশ্যই আপনারা হসপিটালে বা বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন বা দেখিয়ে নেবেন, তাতে করে আরও সুবিধা হবে। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যে জ্বরগুলো হয়, সেই জ্বরগুলো প্রপার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেওয়া খুব ভালো। তবুও আমি গ্রামের দিকে কিছু কমন ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি, যে এই ট্রিটমেন্টগুলো নিলে আশা করি অনেকটা উপকারে আসতে পারে। সেই হিসেবে একটি কাগজে আমার পছন্দ মতো ব্যথানাশক বা জ্বরনাশক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন ড্রাগ এবং গ্যাসের ওষুধ, এই 4 রকম ধরনের ওষুধ কয়েকটা নিয়ে আলোচনা করছি। এইখানে জ্বর ও ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যালার্জেসিক, মানে জ্বর ও ব্যথানাশক একই ওষুধ কাজ করবে। যেমন এদের মধ্যে চয়েস করেছি প্যারাসিটামল 650। এদের ব্র্যান্ড হচ্ছে প্যারাসিটামল কম্পোজিশন নেম, এদের ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড নেম ডোলো, ক্যালপল, পি 650 ইত্যাদি। আরও অনেক রকম ব্র্যান্ড আছে। দিনে 3 বার অথবা 4 বার খাওয়ার পর খাওয়া যায়। আইবুজেসিক প্লাস, ফ্লেক্সন, কম্বিফ্লাম, এদের কম্পোজিশন হচ্ছে আইবুপ্রোফেন 400 mg আর প্যারাসিটামল 325 mg। এমজিটা লেখা হয়নি, এটা এমজি। এটা দিনে 3 বার খাওয়ার পর খাওয়া যায়। আমার ডাক্তারখানার সামনেই বড় রাস্তা, তো এই রাস্তা থেকে বিভিন্ন যানবাহন চলে সবসময়ের জন্য, তাই একটু গাড়ির আওয়াজ জন্য আমার ভিডিও তৈরি করতে অসুবিধা হয়, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তো দিনে 3 বার খাওয়ার পর এটা এই আইবুজেসিক, ফ্লেক্সন, কম্বিপ্লাম এগুলো খাওয়া যায়। জিরোডল পি এর কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফেনাক অ্যান্ড প্যারাসিটামল। অ্যাসিক্লোফেনাক 100 mg আর প্যারাসিটামল 325 mg। দিনে 2 বার খাওয়ার পর খাওয়া যায়। আচ্ছা, এবারে এদের মধ্যে যে কোনো একটি, এই যে জ্বর ও ব্যথানাশক প্যারাসিটামল, আইবুজেসিক প্লাস, ফ্লেক্সন, কম্বিপ্লাম, এদের মধ্যেও যে কোনো একটি, জিরোডল-পি, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3 রকম ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে হবে। আমি অনেকগুলো লিখেছি এবং সবগুলোই নয়, যে কোনো একটি ওষুধ নিতে হবে। এরপরে আসছি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক এর খুব প্রয়োজন ইনফেক্টেড এরিয়া ইনফেকশান কমানোর জন্য বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবায়োটিক খুব দরকার। অ্যাজিথ্রোমাইসিন চয়েস করেছি 500, এর ব্র্যান্ড হচ্ছে অ্যাজিথ্রাল 500 ও অ্যাজি 500। আরও অনেক কোম্পানির আছে, তো আমি এই দুটো চয়েস করেছি আর চেম্বারেও রেখেছি। দিনে 1 বার খাওয়ার 1 ঘন্টা আগে খাওয়াবেন। আর সেভেক্সিম অ্যান্ড অফ্লক্সাসিন এই কম্পোজিশনের অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন। ব্র্যান্ড হচ্ছে ট্যাক্সিম ওয়েব আর ট্র্যাক্স ওয়েব, এইগুলো পপুলার ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোর মধ্যে যে কোনো একটি ব্র্যান্ড নিতে পারেন বা আপনার পছন্দ মতো অন্য কোম্পানিরও নিতে পারেন। এই সেভেক্সিম, অফ্লক্সাসিন অথবা অ্যাজিথ্রোমাইসিন, এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা নেবেন। ওই অ্যাজিথ্রোমাইসিন দিনে 1 বার খাওয়ার আগে 1 ঘন্টা আগে খাওয়াতে হয়, আর সেভেক্সিম, অফ্লক্সাসিন দিনে 2 বার টিফিনের পর খাওয়ানো যায়। এরপরে আসি অ্যালার্জি, নাকে সর্দি, হাঁচি বা কাঁচা জল আসছে, এইরকম অবস্থায় অ্যান্টিহিস্টামাইন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আমি লেভোসেট্রিজিন আর মন্টেলুকাস এই ওষুধটা, এই গ্রুপের ওষুধ পছন্দ করেছি। রাতে 1 বার খাওয়ার পর। ব্র্যান্ড হচ্ছে মন্টেয়ার এলসি। আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে, তো সবগুলো ডিসকাস করা সম্ভব হবে না।
আর গ্যাসের জন্য যাদের পেটের সমস্যা আছে গ্যাসের ওষুধ খেতে পারেন, আর না হলে গ্যাসের ওষুধের প্রয়োজন খুব বেশি হয় না। তো গ্যাসের ওষুধ যদি খান তাহলে PAN40 বা OMS20, সাইরার ডি, এই তিনটে পপুলার ব্র্যান্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটি সকালে খালি পেটে ব্যবহার করবেন। তো প্রথমে গেল জ্বর ব্যথানাশক, এদের মধ্যে একটি নিলেন একরকম, আর এই দুরকম অ্যান্টিবায়োটিক, 2 নম্বরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই দুরকম হলো, এদের থেকে একটি নিয়ে, আর এই 3 নম্বরে অ্যালার্জি একরকমই দেওয়া আছে, অসুবিধা নেই। আর 4 নম্বরে গ্যাসের ওষুধ। মোটামুটি এই 4 রকম ওষুধ যেমন যেমন ডোজ করে দেওয়া আছে সেই রকমভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে জ্বরগুলো ভালো হয়ে যায়। এই ট্রিটমেন্টটা নেবেন। এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে যদি রোগীর উন্নতি না হয় তাহলে হসপিটালে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার কাছাকাছি কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।